শেখ হাসিনার একা দেশ ছেড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের মতো শেখ হাসিনাকেও কারাবরণ করানোর পক্ষে ছিলেন অনেকেই। তবে শেষ সময়েও আরো বেশি বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শুধু নিজ পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। শেখ হাসিনা যে দেশ ছেড়ে এভাবে সবাইকে রেখে একা পালিয়ে যাবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ, এমনকি কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি আগে। প্রাণপ্রিয় নেত্রীর এমন চলে যাবার খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তারা বলছেন, তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন? আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না। তিনি আরো বলেন, প্রয়াত স্বৈরশাসক এইচ.এম. এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি, বরং জেলে গেছেন। শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে বিদেশে চলে গেলেন এটা মাথায় আসছে না। মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে তা মেনে নেওয়া যায় না। তবে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো বেশি রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। পালিয়ে যাবার আগে গতকাল সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন তিনি। পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, এমনকি সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। তারপরও কেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহেনা এরপর বড় বোন শেখ